শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের একটা মেনু, টুলস মেনু সম্পর্কে। তোমরা খাতায় টুলস মেনুর যে পুল ডাউন মেনুটা বের হয়েছে, এখানে যে দাগাঙ্কিত সবুজ যে টিক চিহ্ন দেওয়া, এইগুলো একটু মার্ক করে নাও। টুলস মেনুতে যদিও অনেকগুলো পুল ডাউন মেনু রয়েছে এবং এই পুল ডাউন মেনুরও কিছু সাব মেনু রয়েছে, তো অ্যাকচুয়ালি এটা এর মধ্যে অনেক কিছু আছে, বাট প্র্যাকটিক্যালি শেখার প্রয়োজনে কয়েকটা ব্যাপার দেখলেই হবে। কারণ ব্যবহারের সময় দেখা যাচ্ছে যে অধিকাংশ পুল ডাউন মেনুর অধিকাংশ সাবমেনুগুলোই আমাদের লাগছে না। যাই হোক, তোমরা এগুলো উঠায় নাও, আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করি। টুলস মেনুর প্রথমে ছিল স্পেলিং অ্যান্ড গ্রামার অপশন। স্পেলিং অ্যান্ড গ্রামার, স্পেলিং মানে হচ্ছে কোনো কিছু লেখার পরে সেটার বানানটা শুদ্ধকরণ, এবং গ্রামার হচ্ছে ইংরেজি যে গ্রামাটিক্যাল ব্যাপার, ছোটোখাটো ভুল টুল সেগুলোকে ঠিকঠাক করার জন্য। তো ডকুমেন্ট এটাকে আমরা কিভাবে ব্যবহার করবো তা আমরা একটু চেক করি। আমরা একটা ছোট একটা বা দুইটা বাক্য নিয়ে আমরা এই জিনিসটা টেস্ট করব। আমি এখানে লিখছি, হি হ্যাভ এ কাউ। এটাকে একটু বড় করে নিই, তোমরা এখানে একটা ব্যাপার খেয়াল করে দেখো। আমি এখানে লিখেছি হি হ্যাভ এ কাউ। তো এখানে কম্পিউটার হ্যাবের নিচে দেখবা সবুজ একটা দাগ চলে আসছে। এটা আসছে গ্রামারের ভুল যখন হবে, গ্রামাটিক্যাল ভুল যখন হবে, তখন কম্পিউটার অটোমেটিক্যালি সেই শব্দটার নিচে একটা সবুজ দাগ দিয়ে দিবে। তো দেখো, আমরা এই হ্যাবের প্রথমে গিয়ে আমরা যদি মাউসের ডান বাটন ক্লিক করি, তাহলে কম্পিউটার একটা সাজেশন দিচ্ছে, দেখো হ্যাজ হবে। কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হির পরে হ্যাভ না হয়ে হ্যাজই হয়। তো আমরা এটাকে হ্যাজ করে দিলাম, হি হ্যাজ এ কাউ। এখন বাক্যটা সম্পূর্ণ হলো। তাহলে এটা আমরা দেখলাম গ্রামার। এখন দেখো বানান বা স্পেলিং শুদ্ধকরণের ক্ষেত্রে আমরা একটু টেস্ট করে দেখি। আর একটা সি, আমরা এখানে একটু ভুল করেই লিখি, সি আর এ বিই এ ডব্লিউ টি আই এফ ও এল, সি আর এ বিউটিফুল, জি আই আর এল গার্ল, সরি এখানে লিখবো গার্ল, জি আই আর এল। এটাকে আমি একটু ছোট করে নিই। ছোট করার জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটটা আস্তে আস্তে চাপতে থাকবো। কিবোর্ডের কন্ট্রোল কি চেপে সেকেন্ড ব্র্যাকেটের মানে ওপেনিংটা আস্তে আস্তে চাপতে থাকবো। আচ্ছা, এখানে একটা দেখো মজার জিনিস, এই বাক্যটাতে কম্পিউটার নিজে থেকে দুইটা ভুল চিহ্নিত করেছে। একটা হচ্ছে আর, নিচে সবুজ। সবুজ দ্বারা আমরা বুঝবো যে গ্রামাটিক্যাল এরর, এবং যদি কোনো শব্দের নিচে লাল দাগাঙ্কিত আসে সেক্ষেত্রে আমরা বুঝবো স্পেলিং এরর। তো যেহেতু কম্পিউটারে কাজ করতে গিয়ে আমরা কম্পিউটার থেকে সুবিধা অর্জন করব বা কাজগুলো পারফেক্টলি করার চেষ্টা করব, তো সেটা আমাদেরকে কিভাবে হেল্প করে তা আমরা ছোটোখাটো বাক্যের মাধ্যমে
আমরা টেস্ট করে দেখছি, কিন্তু বড় কোনো ডকুমেন্টও আমরা যখন কাজ করব তখন আমরা এই হেল্পটা নিব। এখানে আর এর উপরে ডান বাটন ক্লিক করলে কম্পিউটার সাজেস্ট করছে ইজ। এখানে বিউটিফুল বানানটা আমরা ভুল লিখেছি, গ্রামাটিক্যাল এরর ধরেছে। কম্পিউটার দেখি কোনো সাজেশন করে কিনা। ডান বাটন খেয়াল করে দেখো, এখানে BEAUTIFUL বিউটিফুল, আমি ক্লিক করছি, ওকে হয়ে গেল। দ্যাট মিন্স স্পেলিং এবং গ্রামারের এই অপশনটা আমাদেরকে কিভাবে হেল্প করতে পারে ডকুমেন্টে কাজ করার জন্য, সেটা আমরা দেখলাম। এরপরে রয়েছে ল্যাঙ্গুয়েজ অপশনটি। ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক কিছু রয়েছে, তোমরা দেখো সাব ল্যাঙ্গুয়েজের অ্যারো থেকে ডান পাশে গিয়ে সেট ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেট, থিজারাস, হাইপেনেশন। তো এর মধ্যে থিজারাস ব্যাপারটা আমরা সবসময় ইউজ করে থাকি। থিজারাস শব্দটির অর্থ হচ্ছে শব্দ ভাণ্ডার, অর্থাৎ ইউএস স্ট্যান্ডার্ড ইংলিশের ডিকশনারি অনুযায়ী যে শব্দ ভাণ্ডার রয়েছে সেই শব্দ ভাণ্ডারটাকে ব্যবহার করার জন্য আমরা থিজারাস এই অপশনটাকে ইউজ করব। আর সেট ল্যাঙ্গুয়েজ বলতে কম্পিউটারের যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ সাধারণত ইউএস ইংলিশ করা থাকে, এটা চেঞ্জ করার জন্য এখান থেকে চেঞ্জ করা লাগে। তো এইগুলোও আমরা হাত দিব না, কারণ এইগুলোর ইউজেস খুবই কম। আর টুলস মেনুতে যদিও আমি দাগাঙ্কিত যে ব্যাপারগুলো দেখিয়েছি যেগুলো আমরা শিখব, বাট এইগুলোর ইউজেস প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে বা লাইফে খুবই কম। খুব ইন ডিটেলস না দেখলেও কোনো সমস্যা নেই, জাস্ট আমি যে ব্যাপারগুলো বলছি সেগুলো তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, যে প্রসঙ্গে কথা বলছিলাম, ল্যাঙ্গুয়েজের থিজারাস শব্দ ভাণ্ডার, এইটা আমরা এখানে খেয়াল করে দেখি। প্রত্যেকটা শব্দকে আমরা দুইটা শব্দ সমষ্টিকে দুইটা ভাগে করতে পারি, বিপরীঅর্থক শব্দ এবং সমার্থক শব্দ। যেমন আমরা এখানের এই ব্যাপারটা দেখি, বিউটিফুলের ওপরে আমরা ডান বাটন ক্লিক করলে যে পপ আপ মেনু আসতেছে সেখান থেকে আমরা সাইনমসে গেলাম। সাইনমস মান শব্দের অর্থ হচ্ছে সমার্থক শব্দ। সে তুমি বিউটিফুলের কোনো সমার্থক শব্দ বা সমর্থক শব্দ খুঁজতে চাচ্ছ, আমরা সেক্ষেত্রে সাইনমসকে ইউজ করব। এখানে দেখো বিউটিফুলের কিছু সাজেশন করেছে, এখানে গুড লুকিং, গর্জিয়াস, স্টানিং, স্ট্রাইকিং, ফাইন লুকিং, অ্যাট্রাকটিভ। তো এখান থেকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট তোমার কম্পিউটারের সাজেশন অনুযায়ী যে কোনো একটা শব্দ নিতে পারো। আমি এখানে অ্যাট্রাকটিভ নিলাম, শি ইজ এ অ্যাট্রাকটিভ গার্ল। সো বিউটিফুলের সমঅর্থ জাতীয় শব্দ কিন্তু আমাকে বের করতে হলো না, কম্পিউটারের সহায়তা নিয়ে আমরা এখানে একটা শব্দ ইনসার্ট করলাম। তো অনুরূপভাবে এই শব্দভাণ্ডার থেকে বিপরীঅর্থক শব্দ আমরা নিতে পারি। বিপরীঅর্থক শব্দ যেমন বিউটিফুল মানে সুন্দর, বিউটিফুলের বিপরীঅর্থক শব্দ হতে পারে আগলি বা অন্য কোনো কিছু, সেটা আমরা কম্পিউটারের সাহায্য নিয়ে অ্যাট্রাকটিভের বিপরীঅর্থক একটা শব্দ আমরা নেওয়ার চেষ্টা করে দেখি। ডান বাটন ক্লিক, সাইনমস। আচ্ছা, এখানে থিজারাসই আছে, আমরা আগের অপশনে যাই, তখন সেখানে শি ইজ এ, এখানে এটাকে গ্রামাটিক্যাল এরর ভুল ধরছে, আমরা দেখি ডান বাটন ক্লিক করে, এটা হবে শি ইজ অ্যান অ্যাট্রাকটিভ গার্ল। তাহলে কম্পিউটার আসলে আমাদেরকে অনেকভাবে হেল্প করছে। আচ্ছা, অ্যাট্রাকটিভের জায়গায় আমরা এখানে আগে যা ছিল সেটা দিয়ে দিই, শি ইজ এ বিউটিফুল গার্ল। এই বিউটিফুলের বিপরীঅর্থক শব্দ যদি আমরা ইউজ করতে চাই, এখানে আমরা নিয়ে প্রথমে কার্সর নিয়ে ডান বাটন ক্লিক করে, সাইনমস মানে সমার্থক শব্দ, অ্যান্টোনিয়াম মানে হচ্ছে বিপরীঅর্থক শব্দ, অ্যান্টোনিম। আমরা এখানে ক্লিক করি, শি ইজ এ আগলি গার্ল। এখানে এ গ্রামাটিক্যাল এরর ধরেছে, অটোমেটিক্যালি কম্পিউটার ডান বাটন ক্লিক করি অ্যান। আচ্ছা, তো আমরা যে প্রসঙ্গে আলাপ করছিলাম সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অপশনের ভিতরে থেকে থিজারাস বা শব্দ ভাণ্ডারটাকে ব্যবহার করা। তো আমরা এটা দেখলাম যে কম্পিউটারে আমরা থিজারাস অপশনটা ইউজ করে সমার্থক এবং বিপরীঅর্থক শব্দগুলোকে কম্পিউটারে কাজ করার সময় নিয়ে আসতে পারি। এরপরে রয়েছে
ওয়ার্ড কাউন্ট। ওয়ার্ড কাউন্ট হচ্ছে কম্পিউটারে লেখার পরে বা কোনো ডকুমেন্ট তৈরি করার পরে সেই ডকুমেন্টে কিছু ইনফরমেশন, ওয়ার্ড কাউন্ট বলতে কতগুলো ওয়ার্ড রয়েছে, কতগুলো ক্যারেক্টার রয়েছে, কতগুলো স্পেস রয়েছে, কতগুলো লাইন রয়েছে, এই সমস্ত ব্যাপারে একটা ইনফরমেশন প্রদান করে যা আমাদেরকে ম্যানুয়ালি বের করতে হয় না। যেমন এই ডকুমেন্টটিতে আমরা 2টা লাইন লিখেছি, আমরা ছোটোর উপর দিয়েই এই ব্যাপারগুলো একটু খেয়াল করে দেখি। তো টুলসে ক্লিক করে আমি যখন ওয়ার্ড কাউন্টে ক্লিক করব তখন কি আসে আমরা দেখি। তোমরা দেখো এখানে আসছে কি পেজেস 1, মানে একটা পেজ। ওয়ার্ড আছে 9টা, 1 2 3 4 5 6 7 8 9টা। ক্যারেক্টার নো স্পেসেস, ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে এই এক একটা অক্ষর কতগুলো রয়েছে স্পেস বাদে 26টা। আর এই যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা দেওয়া হয়েছে সেই স্পেস সহকারে আছে হচ্ছে 33টা। প্যারাগ্রাফ আছে 2টা, আর লাইন শো করছে 9টা, কারণ আমরা কার্সরটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে গিয়েছি, সেই জন্য লাইন শো করছে 9টা। অর্থাৎ এই ব্যাপারটা প্রশ্ন আসতে পারে বা যৌক্তিকতা আসতে পারে যে আমরা কখন এই ব্যাপারটা আমাদের কাজে লাগতে পারে। ইউজেস ওয়ার্ড কাউন্টার, সে তোমার স্কুলে বা কলেজে একটা রচনা লেখার প্রতিযোগিতা আসলো যে তোমার ফেভারিট হবি সম্পর্কে রচনা লিখে নিয়ে আসবে তুমি 250 শব্দের মধ্যে বা 350 শব্দের মধ্যে। তো তখন তুমি কম্পিউটারে টাইপ করার পরে যদি ওয়ার্ড কাউন্টে ক্লিক করো তাহলে সেখান থেকে তুমি বুঝতে পারবা যে তুমি রচনাটা কত শব্দের মধ্যে লিখেছ। সো এটাও একটা গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা চলে যাচ্ছি ওয়ার্ড কাউন্টের পরে প্রোটেক্ট ডকুমেন্ট ব্যাপারটা কি। প্রোটেক্ট ডকুমেন্ট সম্পর্কে আমি আগে একটু বলি। প্রোটেক্ট ডকুমেন্টের কাজ হচ্ছে কোনো একটা ডকুমেন্ট তুমি লিখে সেভ করলাম এবং সেটাকে প্রোটেক্ট করলাম, তো কোনো একজন ইউজারকারী সেটাকে খুলতে পারবে, দেখতে পারবে, বাট কোনো এডিট করতে পারবে না। এই ধরনের সীমিত কিছু সীমাবদ্ধতা যদি ডকুমেন্টের উপরে অ্যাপ্লাই করা হয় সেটাকে প্রোটেক্ট ডকুমেন্ট বলে। এইটার ইউজেস খুবই কম, আমরা সাধারণত ইউজ করি না বললেই চলে। কারণ আমরা সাধারণত কোনটা করি যে কোনো ডকুমেন্ট যেটা আমরা কাউকে দেখাতে চাই না সেটাকে আমরা পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখবো, যেটা আমি ইতিপূর্বের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি। এরপরে রয়েছে লেটার অ্যান্ড মেইলিংস। তো এই অপশনগুলোর মধ্যে অনেকগুলো রয়েছে, তোমরা ডান পাশে খেয়াল করো আছে মেইল মার্জ, শো মেইল মার্জ টুলবার, এনভেলপ অ্যান্ড লেবেলস, লেটার উইজার্ড। এইগুলোরও ব্যবহার খুবই সীমিত এবং কম, কারণ আমরা কোনো এনভেলপ তৈরি করার জন্য বা কোনো ডকুমেন্ট বা খামের উপরে কোনো লেবেল লাগানোর জন্য বক্সের উপরে সেগুলো আমরা সাধারণত ওয়ার্ডে ম্যানুয়ালি টাইপ করে প্রিন্ট করে আমরা আঠা দিয়ে বা কাঁচি দিয়ে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিই। এইগুলো আসলে আমরা এই টুলস মেনু, লেটার এবং মেইলিংয়ের যে সাব মেনু সেগুলো ব্যবহার করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই করি না, এগুলোর ইউজেস খুব কম। তারপরে আর একটা ব্যাপার রয়েছে মেইল মার্জ ব্যাপারটা, এটা সবসময় অনেকে বলে থাকে মেইল মার্জ ব্যাপারটা কি। মেইল মার্জ হচ্ছে একই চিঠি ভিন্ন ভিন্ন ঠিকানায় প্রেরণের উপযোগী করে তৈরি করার নাম হচ্ছে মেইল মার্জ। যেমন সেম একটা দোকানে সারা বছর বাকি দেওয়া হয়েছে, সেখানে 100 জনকে বাকি দেওয়া হয়েছে, তো চিঠির যে ভাষাটা 100 জনকে একই রকম ভাষায় দিতে হবে, বাট 100 জনের ঠিকানা কিন্তু চিঠির ওপরে হবে ভিন্ন ভিন্ন। তো এই ব্যাপারটাকে মেইল মার্জের মাধ্যমে করা হয়। জাস্ট এই ব্যাপারটা তোমরা শিখে রাখো যে মেইল মার্জ বা জেনে রাখো মেইল মার্জ ব্যাপারটা কি, একই চিঠিকে ভিন্ন ভিন্ন ঠিকানায় প্রেরণের উপযোগী করে দেওয়ার ব্যাপারটাই হচ্ছে মেইল মার্জ। তো এইগুলোরও আসলে ইউজেস এত কম যে আমি এগুলো দেখাতে চাচ্ছি না, কারণ প্র্যাকটিক্যাল কাজের ক্ষেত্রে এগুলার ইউজেস নাই বললেই চলে। আচ্ছা, এরপরে রয়েছে ম্যাক্রো, এইটারও ব্যবহার নাই সঙ্গত কারণে, তবুও আমি জাস্ট তোমাদেরকে একটা কনসেপ্ট বা ধারণা দিচ্ছি। ম্যাক্রো হচ্ছে কোনো জিনিস যখন তুমি লিখবা সেটা রেকর্ডিং করে রাখা, পরবর্তীতে ওই রেকর্ডিংকৃত লেখাটিকে পুনরায় ডকুমেন্টে আনার প্রয়োজন হলে আমরা এটা নিয়ে আসতে পারি। তো ম্যাক্রো ব্যাপারটা আচ্ছা তোমাদেরকে একটু দেখাই ম্যাক্রো ব্যাপারটা।
এখানে দেখো আমি রেকর্ড নিউ ম্যাক্রোতে ক্লিক করতেছি। রেকর্ড নিউ ম্যাক্রোতে ক্লিক করে আমি আমার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা লিখি। দেখো, আচ্ছা আমি এখান থেকে বেরিয়ে যাই, আগে এটা মুছে ফেলি, ডিলিট করে তারপরে টুলসে যাই, যাওয়ার পরে ম্যাক্রোতে যাওয়ার পরে রেকর্ড নিউ ম্যাক্রোতে ক্লিক করি। ম্যাক্রো ওয়ান নামেই আমি ওকে করছি। এখন দেখো মাউস পয়েন্টারের এখানে ক্যাসেটের মতো একটা, এই যে ক্যাসেটের মতো একটা সিম্বল একটা আকার ধারণ করেছে। দ্যাট মিনস এখন আমি যা কিছু লিখব সবগুলোই রেকর্ডিং হতে থাকবে। এবং এখানে খেয়াল করে দেখো টুলবার একটা চলে আসছে, ম্যাক্রো টুলবার, যেখানে পাস রেকর্ডিং আছে, তারপর স্টপ রেকর্ডিং আছে, রেকর্ডিংটাকে স্টপ করতে পারবো, পাস করতে পারবো। যাই হোক আমি এখানে একটা কিছু লিখি, আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা লিখি আমরা, জেনেটিক আইটি, টিটা বড় হাতে দেব, এডু কেয়ার, জেনেটিক আইটি এডু কেয়ার। এরপরে আমি লিখব হচ্ছে আমার নামটা লিখি এমডি আদনান কাদির, এলিফ্যান্ট রোড, ঢাকা। এরপরে আমি মোবাইল নাম্বারটা লিখি 01918866026, 01918866026। আমার ওয়েবটা লিখি www.geneticbd.com। আচ্ছা আমরা এখন একটা কিছু লিখলাম, এটাকে আমরা এখন স্টপ রেকর্ডিং করে দিই। তো স্টপ রেকর্ডিং করা হয়ে গেল, এটা কিন্তু ম্যাক্রো ওয়ান নামে একটা ফাইল তৈরি হয়ে গিয়েছে। তো দেখো আমি যে ব্যাপারটা বলছিলাম যে এটা আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না, এটার ব্যবহারটা আমরা এইভাবে না করে অন্যভাবে করে থাকি, তবু তোমাদেরকে দেখানোর জন্য এটা আমি একটু করলাম। যেমন আমরা সাধারণত কি করি, যে এই লেখাটুকুকে আমরা এখন কপি করতে পারি, করে আমরা নিচে গিয়ে আমরা এটাকে যদি পেস্ট করি, দেন এই লেখাটা চলে আসবে, কপি করে পেস্ট। তো আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে এটাকে একটা রেকর্ডিং করে রাখা হয়েছে, আমি কপি পেস্ট বাদে এটাকে আমি পেস্ট করব। যেমন এটা ডিলিট করি, আমরা একটু দেখি, আমরা টুলস মেনুর ম্যাক্রোতে যাই, ম্যাক্রোতে গিয়ে আমরা ম্যাক্রোজে ক্লিক করি। এখানে দেখো একটা ম্যাক্রো তৈরি হয়েছে ম্যাক্রো ওয়ান নামে, ম্যাক্রো ওয়ান যেটা আমরা করেছি। তো আমাদের যেটা করতে হবে, ম্যাক্রো ওয়ানে আমরা ক্লিক করব, করে আমরা এটাকে রান করব। খেয়াল করে দেখো ম্যাক্রো ওয়ানটা রান হয়ে গেছে এখানে। দ্যাট মিন্স কোনো কিছু লিখে আমরা সেটাকে একটা নির্দিষ্ট নাম দিয়ে ম্যাক্রো অপশনে গিয়ে নাম দিয়ে সেভ করে রাখলে সেটাকে আমরা পরবর্তীতে রান করলেই এটা চলে আসবে। তো আসলে এইগুলা ব্যবহার প্র্যাকটিক্যাল লাইফে খুবই কম, তারপরেও শেখার প্রয়োজনে বা একটা জিনিস সম্পর্কে কনসেপ্ট থাকা দরকার, সেই জন্য আমি তোমাদেরকে দেখালাম। ওকে, তোমরা এগুলো নিজে নিজে আবার একটু দেখবা। এরপরে রয়েছে টেমপ্লেটস অ্যান্ড অ্যাড-ইনস, এটাও লাগবে না। অটো কারেক্ট অপশনটাকে আমরা যাচ্ছি। অটো কারেক্ট অপশন ব্যাপারটা কি সেটা আমি তোমাকে বলি। কম্পিউটারের যে ইউএস স্ট্যান্ডার্ড ইংলিশ অনুযায়ী ভেতরে যে ডিকশনারি, সেখানে যে শব্দগুলো দেয়া আছে সেইগুলো থেকে আমরা যখন লিখতে যাব ডকুমেন্টে, সেই শব্দগুলোতে যদি শব্দগুলোর বাইরে যখন কোনো জিনিস চলে আসবে, তখন সেটা নিচে ওই যে তোমরা দেখেছো লাল মার্ক চলে আসতেছে, বা সেটাকে কম্পিউটার ডিকশনারি অনুযায়ী সে ভুল ধরছে। কিন্তু তুমি যদি কম্পিউটারের ভেতরে কোনো জিনিস শব্দ ভাণ্ডারের মধ্যে যোগ করে দাও, তাহলে সে সেটাকে ভুল ধরবে না, এরকম একটা ব্যাপার। তো অটো কারেক্ট ব্যাপারটাও আমি তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা এটা আমি আগে একটু মুছে দিই, তাহলে দেখাতে সুবিধা হবে। টুলসের মধ্যে অটো কারেক্ট অপশনটা হচ্ছে, আমি একটা সিম্পল জিনিস দিয়ে লিখি, যেমন
বনোয়ারি, BONOWARI, বনোয়ারি, এই বানানটাই সেম। এখন আমি আসলে এই বানানটা আমি ধরছি এটা ভুল বানান, ধরে নিলাম এই বানানটা ভুল, আসলে বানানটা হবে এরকম BANAWARI। তো এইটা ভুল বানান, এটাকে সঠিক বানান। দ্যাট মিনস এটা যদি অটো কারেক্ট অপশনের মধ্যে আমরা এটা ঢোকানোর চেষ্টা করে দেখি কেমন। আসলে অটো কারেক্টটা কী বলছি, যে আমরা লিখবো হচ্ছে এইটা, কিন্তু কম্পিউটার আমি যখনই স্পেস দিব বা এন্টার দিব তখন অটোমেটিক্যালি কম্পিউটার এটাকে সঠিকটা করে দিবে। এটা ভুল, আমরা সাধারণত এটা লিখে থাকি, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে। তো আমরা টুলসের মধ্যে গিয়ে অটো কারেক্ট অপশনে গিয়ে আমরা অটো কারেক্টের মধ্যে যাই, এখানে আছে রিপ্লেস উইথ। রিপ্লেসের মধ্যে লিখি BONOWARI, বনোয়ারি। এখানে উইথের মধ্যে দিই BANAWARI, বনোয়ারি। এখানে এটা আমরা অ্যাড করে দিলাম, অ্যাড হয়ে গেছে। আমরা ওকে করি। এখন আমরা এটাকে টেস্ট করে দেখি। আমরা লিখি BONOWARI, আমরা কি লিখলাম, বনোয়ারি। এটাকে আমরা এন্টার করি, দেখো অটোমেটিক্যালি BANAWARI হয়ে গেছে। অর্থাৎ আমরা অটো কারেক্ট টুলসের অটো কারেক্ট অপশনের মাধ্যমে একটা শব্দকে দেখিয়ে দিয়ে আসলাম যে ভুল লিখলেও সে অটোমেটিক্যালি ঠিক করে দেবে। এরকম কিন্তু অনেক অনেক ব্যাপার আছে। যেমন এর আগে তোমরা খেয়াল করে দেখেছো, আমি কাও বানানে ভুল করে লিখেছিলাম COW, বাট কম্পিউটার অটোমেটিক্যালি সে COW, সিঙ্গেল ডাব্লু দিয়ে সে ঠিক করে দিয়েছে। তো এগুলো আসলে খুব বেশি ইউজেস হয় না, তোমরা জাস্ট একটু ব্যাপারটা শিখে রাখার জন্য বা জাস্ট ব্যাপারটা সম্পর্কে একটা কনসেপ্ট থাকার জন্য একটু দেখো। আচ্ছা, এরপরে রয়েছে টুলস মেনুর দুইটা অপশন, কাস্টমাইজ এবং অপশন বলে দুইটা ব্যাপার। কাস্টমাইজ এবং অপশন, এই দুটো যারা নর্মাল ইউজারকারী বা এন্ট্রি লেভেলের ইউজারকারী তাদেরকে বলবো এই দুটোর মধ্যে বেশি গিয়ে ক্লিক না করে বিভিন্ন টিকমার্ক উঠায় দেওয়া বা লাগানো। কারণ দেখা যাবে যে তখন অনেক কিছু পরিবর্তন হবে, ইফেক্ট আসবে, সেগুলো আমরা চেঞ্জ করতে পারবো না। সো এই দুটোর মধ্যে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণ ইউজারকারীদের যেতে নিষেধ করব। আর যারা এই ব্যাপারগুলো সম্পর্কে ইন ডিটেলস আরও বেশি দেখতে চায় বা নাড়াচাড়া করতে চায় তাদেরকে আমি বাংলা দুটো রাইটারের নাম বলছি, শাহজাহান সজীব স্যার এবং মাহবুবুর রহমান স্যারের বই দুটো ফলো করলে সেখানে ইন ডিটেলস সব কিছু বলা আছে। তবু আমি সিম্পল কিছু ব্যাপার দেখাই, কয়েকটা ব্যাপার। কাস্টমাইজ শব্দটার সঙ্গে আমরা সবাই পরিচিত। কাস্টমাইজ মানে হচ্ছে নিজের মতো করে কোনো কিছু করে নেওয়ার ব্যাপারটাই হচ্ছে কাস্টমাইজ, যা ডিফল্ট আকারে থাকে তার বাইরে নিজের মতো করে নেওয়া। সে এখানে যেমন মেনু আছে 9টা মেনু, 1 2 3 4 5 6 7 8 9টা মেনু আছে। এখানে বিজয় ক্লাসিক কনভার্টার একটা অপশন আছে। এরকম এখানে আমরা আরও বেশ কিছু জিনিস সংযোজন করে দিতে পারি কাস্টমাইজ আকারে, যেটা আমাদের সবসময় কাজে লাগে। যেমন আমি একটু দেখাই, এডিট মেনু বা ভিউ মেনুর মধ্যে অনেক কিছু আছে, আমরা একটুখানি দেখি। জাস্ট একটু বোঝানোর জন্য আর কি। এডিট মেনুর কাট, কথার কথা আমরা এমন কোনো জায়গায় কাজ করছি যেখানে বারবার কাট শব্দটা আনার দরকার হচ্ছে। এই কাটের উপরে আমরা মাউসের বাম বাটনে চাপ ধরে এটাকে ড্র্যাগ করে আমরা যদি উপরে নিয়ে আসি তাহলে এটা এখানে চলে আসলো। এটা তো আসলে অ্যাকচুয়ালি নর্মালি ডকুমেন্ট মধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের এডিটিং স্ক্রিনের মধ্যে ছিল না, বাট আমরা এখানে নিয়ে আসলাম আমাদের কাজের প্রয়োজন অনুযায়ী। তবে এগুলা অ্যাকচুয়ালি না করাই বেটার, কারণ ডিফল্ট হিসাবে রেখে আমাদের কাজগুলো করা উচিত। তো এখান থেকে আমরা আবার এটা চাপ দিয়ে নিয়ে এসে যেখানে আছে সেটার উপরে ছেড়ে দিলাম। অপশনের মধ্যে বেশ কিছু কাজ রয়েছে, এই যে টিক মার্ক দিলে বা টিক মার্ক উঠাই দিলে বিভিন্ন চেঞ্জ আসবে। তবে এগুলোর মধ্যে আমরা বেশি নাড়াচাড়া করবো না এগুলো, কারণ অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে অ্যাডভান্স ইউজারদের জন্য। আর তোমরা আস্তে আস্তে পরবর্তীতে এটা যখন MS ওয়ার্ড ইউজ করতে করতে অভ্যস্ত হবে তখন তোমরাও নিজেও শিখে ফেলবে। আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। এরপরে রয়েছে টুলস মেনুর একটা অপশন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে।
সেই সেটিংসের মধ্যে গিয়ে বিভিন্ন অপশন তুলে দেওয়া বা রেখে দেওয়া, এই সমস্ত ব্যাপারগুলো করা যায় এই অপশন থেকে। এর মধ্যে অনেকগুলো ট্যাব রয়েছে, ভিউ, জেনারেল, এডিট, প্রিন্ট, সেভ, লোকেশন, কম্প্যাটিবিলিটি, স্পেলিং, গ্রামার, সিকিউরিটি, ইউজার ইনফরমেশন, ট্র্যাক চেঞ্জেস। যেমন এখানে ইউজার ইনফরমেশন কি আছে, ঢাকা আছে, ইনিশিয়াল আছে ডি, মেইলিং অ্যাড্রেস। তো ইউজার ইনফরমেশন বলতে যে যে এই ডকুমেন্টটাকে মাইক্রোসফট ওয়েস ইউজ করতেছে তার ইনফরমেশন, এখানে তুমি ইচ্ছা করে চেঞ্জ করা যাবে। তো আমি ছোটোখাটো কয়েকটা চেঞ্জ করে তোমাদেরকে দেখাই। যেমন এডিটের মধ্যে গিয়ে একটা আছে ইউজ দ্য ইনসার্ট কি ফর পেস্ট। আমরা জানি কোনো কিছু কপি করা পেস্ট করার জন্য কন্ট্রোল+V চেপে পেস্ট করতে হয়। তো কন্ট্রোল+V চেপে তো পেস্ট হবেই, কিন্তু সিঙ্গেল ইন্ডিভিজুয়াল তোমরা কিবোর্ডে দেখবা ইনসার্ট বলে একটা সুইচ আছে। তো সেইখানটাতে যদি আমরা ইউজ করতে চাই কন্ট্রোল+ভি বিকল্প সুইচ হিসাবে, তাহলে এখানে আমরা টিকমার্ক দিয়ে দেবো। তোমরা দেখবা যে কপি করার পরে কন্ট্রোল+V চেপে আমরা পেস্ট করলে তো হয়, ইনসার্ট চাপলেও পেস্টটা হয়ে যাবে। আচ্ছা, ভিউয়ের মধ্যে অনেক অপশন রয়েছে, এর মধ্যে একটা দেখায় টেক্সট বাউন্ডারিজ। দেখো এই পৃষ্ঠাটাতে কোনো টেক্সট বাউন্ডারি নাই। টেক্সট বাউন্ডারি যদি তুমি দিতে চাও এখানে টিক মার্কটা দিয়ে আমরা ওকে করি, দেখো টেক্সট বাউন্ডারিটা চলে আসছে। আর কোনো কিছু কপি করার পরে নিচে গিয়ে তুমি ইনসার্ট চাপলেই পেস্ট হয়ে যাবে। এখন দেখো ইনসার্ট, কন্ট্রোল ভি চেপেও পেস্ট হবে, আবার ইনসার্ট বাটনটা চেপেও পেস্ট হবে। এরকম ছোটোখাটো বেশ কিছু প্রয়োজন বা চেঞ্জ বা কাজের দরকারে আমাদের সেটিংস দরকার হয়, সেগুলো আমরা টুলস মেনুর এই অপশনে গিয়ে আমরা ঠিক করে নিতে পারি, বা টুলস মেনুর কাস্টমাইজে গিয়ে ঠিক করে নিতে পারি। কিছু কিছু জিনিস নিজেদের প্রয়োজন অনুসারে সেট করে নিতে পারি। তবে এই ব্যাপারগুলো সবসময় আমি বলছি যে অ্যাডভান্স ইউজারদের জন্য, কারণ না জেনে না বুঝে বিভিন্ন জায়গায় টিকমার্ক দিলে যে সমস্ত ইফেক্টগুলো আসবে সেগুলো পরবর্তী যে চেঞ্জ করতে গিয়ে আমাদের প্রবলেম হতে পারে। সো এই দুটোর মধ্যে আমরা খুব একটা বেশি যাব না, না জেনে। আচ্ছা, আমরা ক্লোজ করে দিচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা টুলস মেনু সম্পর্কে একটা ধারণা নিলাম। আমি এতক্ষণ তোমাদেরকে যে ব্যাপারগুলো বললাম সেগুলো তোমরা একটু মনোযোগ সহকারে শুনবা, এবং ক্লাসগুলো যেখানে বুঝতে পারবে না ক্লাস টিচারের সহায়তা নিয়ে সেগুলো একটু আলাপ করবো, আর প্রয়োজনে আমাকে ফোন দিবা। তো ওকে, সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।